হাইকোর্ট স্টাফ কোয়ার্টার থেকে নেশা সামগ্রী সহ আটক ৩ যুবক। নেশা সামগ্রী সেবন করার সময় এলাকাবাসী হাতে আটক হয় ৩ যুবক। ঘটনাটি ঘটে রাজধানীর রামনগর ৩ নম্বর রোড এলাকায়। ঘটনাটিকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ৫০০ খালি বোতলের কৌটো সহ ভর্তি ১০ থেকে ১২টি কৌটো নেশা সামগ্রী উদ্ধার করে এলাকাবাসী। প্রতি বছরের ন্যায় এবছরও কবিগুরুর জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে রবীন্দ্র কাননে চলছে প্রস্তুতি। এরই অঙ্গ হিসেবে সেজে উঠেছে রবীন্দ্র কানন। আগামীকাল ত্রিপুরায় তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল ৬টায় রবীন্দ্র কাননে প্রভাতী অনুষ্ঠান হবে। পরবর্তীতে নাচ, গান, কবিতা আবৃত্তি সহযোগে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ভারতরত্ন ক্লাবের সম্পাদক গুলিকাণ্ডে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য। চাঞ্চল্য ছড়িয়েছে এই হত্যাকাণ্ডকে ঘিরে। দুর্গাপ্রসন্ন মামলায় মূল অভিযুক্তরা একেবারেই অধরা রয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। ভিন রাজ্য না বাংলাদেশে পালিয়েছেন অভিযুক্ত রাজু ও রাকেশ বর্মন, এই নিয়ে প্রশ্ন উঠছে। পরিচালকের বাড়ি থেকে উদ্ধার ৩২ কোটি টাকা। ঝাড়খণ্ডের মন্ত্রী সচিবের পরিচালকের বাড়িতে থাকা গুপ্তধনের ভান্ডার সারা দেশে ইতিমধ্যেই দেখে ফেলেছে। মঙ্গলবার সকালে গ্রেফতার হল কংগ্রেস নেতা ঝাড়খণ্ডের মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লাল। সোমবার সকাল থেকে রাঁচি শহরের একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে শেষমেশ সঞ্জীব লালের পরিচালকের ফ্ল্যাট থেকে মিলল ৩২ কোটি টাকা। পাশাপাশি মিলল পেন ড্রাইভ। এরপরও একাধিক তল্লাশি চালিয়ে মিলেছে আরো ৩ কোটি টাকা। ব্রিজ ভেঙে পড়ায় বিশালগড়ে পানীয় পরিষেবা বন্ধ। আজ ভোর রাতে 18 চাকার একটি লরি পুরানবাড়ি ব্রিজের মোড় কাটার সময় ছিটকে উল্টে যায়। তার ফলে ব্রিজের রেলিং ভেঙে পড়ে। এতে গোটা এলাকায় জলের পাইপও নষ্ট হয়ে যায়, যার ফলে বিশালগড়ের এলাকায় পানীয় জলের পরিষেবা বন্ধ হয়ে যায়। এখন এই পর্যন্তই, ফিরবো পরের খবর নিয়ে।